প্রশ্ন হচ্ছে যে ইরান এই যুদ্ধ সার্ভাইভ করতে পারবে কিনা। যদি আমরা দুইজনের অবজেক্টিভগুলি বুঝি, যে ইরানের অবজেক্টিভ এবং ইসরায়েলের অবজেক্টিভ এবং ইউএস অবজেক্টিভ যদি আমরা বুঝি, 2025 সালের ডিসেম্বর মাসে একটা নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং ট্রাম্পকে তার সিকিউরিটি টিম বুঝিয়েছে যে দেখেন, আপনি তো এতদিন মানুষের বা দেশের স্বাধীনতা নিয়ে কথা বলছিলেন, গণতন্ত্র নিয়ে কথা বলছিলেন, এবং প্রত্যেকটা দেশ যেন তারা তাদের নিজস্ব সিদ্ধান্ত নিজেরা নিতে পারে। ইট ইজ এ থ্রেট টু ইউএস সিকিউরিটি নাও। বলছে কিভাবে? ফার্স্ট এক্সাম্পল হলো ভেনেজুয়েলা। তারা একটা স্বাধীন দেশ, তারা ইউএস এর সাথে তাদের সম্পর্ক খারাপ এবং তারা নিজের সিদ্ধান্ত নিয়েছে তাদের রিসোর্স চায়নার কাছে বিক্রি করবে, হুইচ ইজ এগেইনস্ট দ্য ইন্টারেস্ট অফ ইউএসএ। কারণ চায়নাকে যখন আপনি তেল বিক্রি করতে দেবেন, তখন চায়না উইল বি মোর পাওয়ারফুল, অ্যান্ড তাদের তো কোনো ড্রেনেজ নাই, মানে মিলিটারি রিসোর্স তারা কোথাও এমপ্লয় করে নাই। সুতরাং তারা সমৃদ্ধ হতে থাকবে এবং স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি ইউএস যে ডলারের উপরে যে সারা বিশ্ব চলতো, সেই কন্ট্রোলটা কিন্তু তখন কিন্তু একটা মাল্টি কন্ট্রোল সিস্টেমে চলে যাবে। সুতরাং যেভাবেই হোক ভেনেজুয়েলাকে বন্ধ করতে হবে এই তেল বিক্রি করতে। তখন তারা মাদুরোকে তুলে নিয়ে গেল এবং সমস্ত তেল ক্ষেত্রে দখল করে নিয়ে বললো যে তুমি আর এই তেল কারো কাছে বিক্রি করতে পারবে না, এই তেল এখন আমেরিকা নিবে। আমেরিকান কোম্পানিগুলি তখন কিন্তু ডিনাই করলো, বলছে নো, উই উইল নট ইনভেস্ট $100 billion বিকজ উই ডোন্ট হ্যাভ দ্য রিফাইনারি টু রিফাইন ভেনেজুয়েল ক্রুড ওয়েল। দিস ইজ এ হেভি ক্রুড ওয়েল এবং আমাদের রিফাইনারি তৈরি করতে হবে, তারপরে এটার আপনার রিফাইন করতে হবে, আদারওয়াইজ ইট ইজ নট ইউজেবল রিসোর্স। এইখানে একটা ঝামেলায় পড়ে গেল। তখন কি করলো ট্রাম্প? বললো যে হ্যাঁ, তুমি চায়নাকে বলছেন তুমি কিনতে পারো, বাট ইউ হ্যাভ টু পে মি ইন ডলার। চায়না কিন্তু এই তেল কেনা বন্ধ করে দিছে। এখন চায়নার যে তেল বেসিক্যালি আসে ফ্রম মিডল ইস্ট। এখন প্রশ্ন আসলো, মিডল ইস্ট থেকে যদি তেল বন্ধ করা যায়, চায়নার কাছে বিক্রি বন্ধ করা যায়, এখনো তারা ডলারে বিক্রি করছে, বাট যে বিক্রি বন্ধ করা যায়, তাহলে চায়নাকে এবং এই তেল বিক্রি বন্ধ করার একটাই মাত্র উপায়, সেটা হলো ইরানকে কন্ট্রোলে নেওয়া। হরমুজকে কন্ট্রোল নিতে পারলে আই ক্যান কন্ট্রোল এভরিথিং এলস। সুতরাং ইউএস এর যে এজেন্ডা, সেটা হচ্ছে কন্ট্রোল অফ হরমুজ, কমপ্লিট কন্ট্রোল। তো সুতরাং আপনার একটা পাপেট গভর্নমেন্ট থাকতে হবে ইরানে, তাহলেই সম্ভব। এট দ্য সেম টাইম এই একই অবজেক্টিভ যদি অর্জন করতে পারেন, তো ইসরায়েল গেটস হিজ অবজেক্টিভ দ্যাট ইরান ইজ নিউট্রালাইজ, সো আই এম নাও ডোমিনেন্ট। এখন এইটার সাথে সাথে কি করলো ইসরায়েলি প্রাইম মিনিস্টার? কিন্তু একটা নতুন কিন্তু আপনার আওয়াজ তুলছে সে। প্রথম আওয়াজটা ছিল যখন ইরানে তারা অ্যাটাক করতে, তখন বলে এক্সিস অফ এভিলকে আমরা ডিস্ট্রয় করতে যাচ্ছি। এই এক্সিস অফ এভিল বলতে বলতে কিন্তু 2-1 দিনের মধ্যে কিন্তু সে বলা শুরু করেছে এক্সিস অফ র্যাডিক্যাল সুন্নিস। আমাদের পরবর্তী অবজেক্টিভ হলো ডিস্ট্রয় দি এক্সিস অফ র্যাডিক্যাল সুন্নিস। এই র্যাডিক্যাল সুন্নিস কারা? র্যাডিক্যাল সুন্নিস হলো টার্কি, সৌদি আরব, কাতার এন্ড পাকিস্তান। সো এই যুদ্ধে যদি তারা জয় হতে পারে, আমি ধরে নিচ্ছি বা আমি বলছি যে ইট ইজ ভেরি এমিনেন্ট, মানে খুবই শীঘ্রই উই আর গোইং টু সি টার্কি, সৌদি আরবে, টার্কি এন্ড পাকিস্তান ই উইল বি আন্ডার দ্য টার্গেট, আন্ডার দ্য রাডার অফ ইসরায়েল। এবং এই জন্যই কিন্তু এই ইরানে অ্যাটাক করার আগে মোদিকে ডাকা হয়েছিল, বিকজ মোদি ইজ দ্য ওয়ান হু উইল অ্যাক্ট অ্যাজ পিভট টু ডিস্ট্রয় পাকিস্তান। তো এই হলো অ্যাকচুয়ালি পুরো গেম প্ল্যান। এখন কথা হলো যে এই গেম প্ল্যানটা কি ইরান শেষ হইতে দিবে?